আমরা তিনি প্রদর্শন করব। আমরা তিনি প্রদর্শন করব। একটা ঘুরি এই বিচারের পর আমরা কেন কোনো ষড়যন্ত্র ধন্যবাদ। আপনারা জানেন যে দাদা আমরা আরেকটা মততন্ত্র শাহবাগতন্ত্র চাই না। আমরা এখন বলছি না যে বিচার অবশ্যই বিচার চাই এবং আমরা দৃঢ়ভাবে বাংলাদেশে জাতিসংঘের 1400 গণমুক্ত মানুষকে হত্যা করেছে, অন্তত যেগুলোর একদম কনক্রিট প্রমাণ আছে। সে হেলিকপ্টার গুলি করার নির্দেশ দিয়েছে, সে আগুন লাগানোর নির্দেশ দিয়েছে। এই প্রত্যেকটা সুপ্রিম কমান্ডার হিসেবে বাংলাদেশে আইন কানুন যদি ঠিক মতো চলে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি হবে। এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি এই যে তদন্ত সংস্থা এটার যারা তদন্ত করেছে এটা আন্তর্জাতিকভাবে উন্নীত হয়েছে বলে আমরা আমাদের তারা আশ্বস্ত করেছেন যেন 50 বছর পরেও পৃথিবীর কোনো আদালত এটাকে চ্যালেঞ্জ করতে না পারে। আমরা বলে রাখি যে এই 17 তারিখ রায় কিন্তু শেষ, এটা কিন্তু ডিভিশনে রিভিউ হবে। আমরা যতদূর জানি সেটা হলো যে এখানে যদি তিনি যার বিরুদ্ধে হবে তিনি যদি উপস্থিত থাকেন তাহলে তিনি ওখানে রিভিউ করতে পারবেন। যেহেতু তিনি উপস্থিত নাই আমার ধারণা তারা রিভিউ করার সুযোগ পাবেন কিনা। কিন্তু একটা কথাই শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে এই গণহত্যাকারী প্রত্যেকটা বিচার আমরা যদি না করে তারপরে আমরা নির্বাচনের দিকে যাই অবশ্যই নির্বাচন লাগবে। কিন্তু এই যে 1400 শহীদ পরিবার তাকে আপনি জাস্ট কি বলবেন? আপনি আজকে দেখেন এই নির্বাচন হওয়ার কথা 2029 সালে এবং সেই নির্বাচনে তো অংশ নিতে পারতো না। এটা হাসিনা আবারও আমি যে নির্বাচনই করতে পারতো কিন্তু নির্বাচনের জন্য আমরা যে নির্বাচন করতে পারছি আমাদের কি নিয়ত দরকার না? শহীদ পরিবারগুলো যেন ভোট দিতে পারে সেজন্য তো তার একটা স্যাটিসফ্যাকশন লাগবে।